আকাশে শোকের কালো ছায়া, প্রতিশোধের আগুনে জ্বলছে গোটা ইরান। গত মঙ্গলবার তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তাদের শীর্ষ নীতি নির্ধারক ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, যা বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইরান। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যার কাঁধে ছিল যুদ্ধ পরিচালনার ভার, সেই লারিজানিকে হারিয়ে তেহরান এখন রণমুখী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ইরানি শাসন ব্যবস্থা ধ্বংসের পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও তেহরান দমে যাওয়ার পাত্র নয়। সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রক্তপিপাসু জায়নবাদীদের উপযুক্ত সময়ে এমন জবাব দেয়া হবে যা তাদের মনে আজীবন অনুতাপ জাগিয়ে রাখবে। তবে হুমকি কেবল কথাতেই সীমাবদ্ধ থাকেনি। খবর মিলেছে আইআরজিসি ইতোমধ্যেই ইসরায়েলের হৃৎপিণ্ড লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। $10 লাখ মাথার দাম ঘোষিত এই শীর্ষ নেতাকে হারিয়ে মধ্যপ্রাচ্যের দাবার ছক এখন পুরোপুরি উলটপালট। একের পর এক শীর্ষ নেতাকে হারিয়ে ইরান এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো ফুঁসছে, যার লক্ষ্য এখন শুধুই চূড়ান্ত প্রতিশোধ।